আসছি, কালকে আমি একটা ভিডিও করেছিলাম রতি, হ্যাঁ একটা গল্প বলছি, ঠিক আছে, রতি আর সার্থকে নিয়ে। তো রতি আর সার্থকে নিয়ে যে ভিডিওটা আমি করেছি সেখানে আমি পরিষ্কার করে বলেছিলাম যে দারিদ্রতাকে দেখিয়ে, মানে অনেক কেউ রোগ দেখিয়ে সিম্পেথি, কেউ শরীর দেখিয়ে সিম্পেথি, মানে মিথ্যাচার। সেখানে আমাকে অনেকেই বলেছে দিদি ভিডিওটা খুব ভালো লেগেছে কারণ অন্যরকম কন্টেন্ট। ইয়েস, থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ড দুষ্টু। হ্যাঁ, তো সেই মেয়েটাকে নিয়ে আপনি কেন বললেন? কারণ একটাই কথা, মেয়েটা মোটেই দুস্থ না, মেয়েটা মোটেই গরিব না, ওর ঘরে যথেষ্ট খাওয়া দাওয়া আছে। শুনুন, ঠাকুরকে ফুল কিনে যেই মেয়েটা দেয়, 20 টাকা ফুল কিনে আনে, বা 10 টাকার ফুল কিনে আনে, প্রায় দিনই ফুল কিনে আনে, বলে ঠাকুরকে দিদি ফুল দেবে না, ছোট বড় কথা বলছেন আপনার এত। শুনুন, যে মেয়েটার কাছে 5 টাকা থাকে, শুধু একটা কাঁচকলা কিনে আনে, সে ঠাকুরকে ফুল কিনে দেবে না মুড়ি খাওয়ার জন্য চিনি কিনে আনবে? আপনারাই বলুন তো। শুনুন, এই মিথ্যেগুলি না আমরা এইভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই। শুধু ঠাকুরের ফুল না, ঠাকুরেরকে প্রসাদ দেওয়ার জন্য কমলার সাথে একটু মিষ্টি কিনে এনেছে। আমি ঠাকুরকে কখনোই অসম্মান করতে পারি না, কিন্তু আমরা যারা বাঙালির ঘরে চিনি, বাতাসা, নকুলদানা দিয়ে দৈনন্দিন ঠাকুরকে দেওয়ার রেওয়াজটাই বেশি, তাই নয় কি? আমরা মিঠাই মন্ড অবশ্যই দেই যখন আমাদের বড় পুজো হয়। সাধারণ পুজোতে, মানে ঘরের দৈনন্দিন পুজোতে যদি কেউ কমলা এবং মিষ্টি দেয়, নর্মাল পুজোতে গোপালকে এবং গোপালকে গপু ডাকে, গোপালকে, তার মানে কি? যার কমলা কেনার ক্ষমতা আছে, যার মিষ্টি কিনে ঠাকুরকে কেনার ক্ষমতা আছে, তার টমেটো আলু কেনার ক্ষমতা নেই, তার মুড়ি জল দেখে অফিস যেতে লাগবে? তা আবার একই কোটাতে মুড়ি নিয়ে খাওয়া। হ্যাঁ, কালকে আমাকে তুমি দিদি কার্পেটে বসে খায়, হ্যাঁ ঠান্ডার জন্য ফ্লোরটা তো এমনিতে ফ্লোর, ওইটা কার্পেট পাতা আছে, ওটাতে বসে খায়, সব কিছুই সুন্দর। হ্যাঁ, যেহেতু প্রেম করে বিয়ে, ফার্নিচার করেনি, আশায় রয়েছে বাড়ির থেকে গ্রহণ করবে, সেইভাবে ফার্নিচার করেনি। বেশি সবজি কেনে না, কারণ বাড়ির সাথেই সবজির দোকান, ঘরে ফ্রিজ নেই, যেটা আমি বুঝলাম। আবার দেখার পর বুঝলাম যে দৈনন্দিন সবজিগুলি, ওই একটু শিম, একটু ফুলকপি, আমি একটা থাম্বনেলে ফটো লাগিয়েছি দেখবেন, একদিন বাজার করে এনেছে 2টো ফুলকপি, একটা বাঁধাকপি, 1 মুঠা লাল শাক, কিছু টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর আলু, 4টে ডিম। আচ্ছা শুনুন, তার মানে কি এই বাজারটা করার মতো তাদের ক্ষমতা আছে। একটা মানুষ যখন চাকরি করে তার স্যালারিটা ফট করে কমে যায় না, ডিমোশন ফট করে হয়ে যায় না, তার মানে তার দৈনন্দিন যে রোজগারটা সেটা ঠিকই থাকে, যেটা সে করছে, যেহেতু সেটা কাজ করে। এবং তার স্বামী কিন্তু রেগুলার কাজে যায়, রোজ স্বামী কাজে যায়। স্বামীর জন্য বসে আছি, অফিস থেকে, মানে কাজ নট অফিস, কাজ থেকে আসবে, স্বামীর জন্য বসে আছি, সে কাজে চলে গেছে, আমি সারাদিন একা কাটাই, স্বামী রোজই কাজে যায়। তাহলে এইরকম বাজার যখন সে করে, এবং এই বাজারগুলি করার পর নিশ্চয়ই 2টো আলু দিয়ে সারাদিন খাবে না, এইটুকুন ভাত, ওর ভাতটা কমই খায়, যেখানে শর্টস মিনি ব্লগে এগুলি দেখাচ্ছে। অন দ্য আদার সাইড বড় মিনি ব্লগে দেখাচ্ছে খিচুড়ি, তাও আবার সবজি দিয়ে, তারপর একটা সবজি নানা রকম সুন্দর করে কাটা, শিম, আলু, গাজর দেখলাম সুন্দর করে, টমেটো, সব কিছু দিয়ে সুন্দর করে একটা ঘ্যাটের মতো করেছে, সাথে পাঁপড় ভাজা, সাথে চাটনি। বিকেলে টিফিনের জন্য আলুর চপ, ওটা চপ বলেছে, চপ না, চপ এরকম করে বানায় না, পাকোড়া টাইপের বেসনে করে ভেজেছে। একটা বেসনে করে পাকোড়া ভাজতে গেলে কতটুকুন তেল লাগে? যার ঘরে মুড়ির সাথে খাওয়ার চিনি নেই, যে জল দিয়ে মুড়ি খায়, সে বড় ব্লগের মধ্যে এই শুধুমাত্র আলুর চপ করেনি, সাথে ধনেপাতার চপ করেছে, ধনেপাতা পেঁয়াজ দিয়ে চপ করেছে। এগুলি, এই ধরনের খাওয়াগুলি, এই ধরনের ফুড হ্যাবিটগুলি বড় ব্লগ জন্য, মানে যেগুলি একটু বড় ব্লগ হয়, ঠিক আছে। সেই মেয়েটাই ছোট ব্লগে একদিন বলে ফেলেছে ডিমের ঝোল, 2টো আস্ত ডিম নিয়ে ঝোল খাচ্ছে। খেতে গিয়ে মনে পড়লো, আর এখন তো ভিউয়ার্স দেখে ফেলবে, একটা ডিম নিয়ে নিয়েছে, খেতে বলছে, চিন্তা করে দেখুন, একটা ডিম তো নিয়ে নিয়েছি, ভাবছি হাফটা খাবো আর অর্ধেকটা কালকের জন্য রেখে দেব। আমরা কি মানে চিনি দিয়ে, আমি মুড়ি চিনি দুধ দিয়েই খাই, ঠিক আছে। তো সেইখানে আমরা শুধু জল খেয়ে তো বড় হই নাই, আর ঠাকুর যেন মন্দির না করে। হ্যাঁ, তো এই ধরনের মিথ্যাগুলি দিনের পর দিন, এবং খুব খুব শিগগিরই কিন্তু চ্যানেলটাকে গ্রো করছে। বললাম আমি 4 দিন আগে 12কে, কালকে রাত্রে ভিডিও করতে 25কে দেখতে 26 হয়ে গেছে, কারণ ওই শর্টসে তাড়াতাড়ি আমাদের চ্যানেল গ্রো হয়। হ্যাঁ, শর্টসে চ্যানেল গ্রো হয়, কিন্তু শর্টসে কি হয়, ওই পরে দিয়ে ব্লগে ভিউজ হয় না, শর্টসের ভিউজটা তখন ধরে রাখতে লাগে। তো এই কান্নাটা পাবলিক খাচ্ছে। একটা মানুষ, আমরা সবসময় যতই আমরা ঠাকুর করি না কেন, আগে কিন্তু নিজেদের খাওয়ারটা আগে দেখি। একটা কাঁচকলা যার কিনে সে ঠাকুরের জন্য মিষ্টি কিনে ঠাকুর ভোগ দিতে পারে? ঠাকুরকে আমরা নকুল দিয়ে দেবো, কিসমিস দিয়ে দেবো, দিয়ে সেটা নিজেরা কিন্তু আগে
কাঁচকলার সাথে আলু কাঁচকলা খাবো, বা মুড়ির সাথে চিনি দিয়ে জল খাবো, সেটাই তো। কিন্তু সেরকম সে এই ধরনের জিনিস করে যাচ্ছে। শুধু তাই না, পিঠে করেছে, বাইরে ঘুরতে গেছে, তারপর তো এগুলি খাওয়া হলো, মেলায় ঘুরতে গেল, মেলায় ঘুরতে যাওয়ার পর সেখানেও গিয়েও একটা গলার এবং কানের কিনেছে সেট, এবং তখন বলছে আমার আরো কিছু কেনার ইচ্ছা ছিল, টাকা না থাকলে এগুলি কিনতে পারতো বা কেনা যেত। যার ঘরে আলু কেনার টাকা থাকে না, যার ঘরের শুধু আলু সিদ্ধ ভাত খেয়ে দিন যায়, সে কানের গলার কেনার কথা ভাবে? আমরা সবার আগে আমাদের পেটের কথা ভাবি। পেট হ্যাঁ তো যাহা হ্যাঁ, আগে খাওয়া, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে সে কানের গলা কিনলো, তারপর একটা পাটিসাপটা, একটা ভাপা পিঠা, দুজনে অর্ধেক অর্ধেক, ওই দুজনে দুটো নিয়েছে, হাফ হাফ করে খেয়ে নিয়েছে। তারপর সেখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে দাঁড়িয়ে বাইরে রাস্তাতে চা খেলো। তো বলো তো, এই যে খাওয়াগুলি, এই যে খাওয়ার মেনুগুলি, এগুলি কিন্তু শুধুমাত্র ব্লগ চ্যানেলের জন্য। এমনিতে শর্টস ভিডিওগুলিতে 1 মিনিট যে ব্লগগুলি হয়, মানে মিনি ব্লগ যেটাকে আমরা বলি, হ্যাঁ, সেখানে শুধু দুঃখ আর দারিদ্রতা, আর কিচ্ছু নেই। শুধু তাই না, সার্ফ এক্সেল দিয়ে ঘরের কাপড় ধোয়া হয়। দিদি কি বলছেন? হ্যাঁ, নর্মাল যদি খুবই সংসারের এতই টান হতো তাহলে কিন্তু, আমি নাম তো বলতে পারবো না, আমাদের নিয়ম নেই, ইউটিউব গাইডলাইন্স ধরবে, অন্য ওয়াশিং পাউডার যেটা কিনা এটার থেকে কম দাম, এটাতে চলতো। একটা মানুষের স্ট্যাটাস অফ লিভিং বুঝতে গেলে সব জিনিস দিয়েই বোঝা যায়। যে বললাম, শুধুমাত্র আলু সিদ্ধ ভাত তেলের ইয়েগুলিতে, এবং শুধু তাই না, তেলের ইয়ের জন্য, মানে তেল রাখার জন্য তেলের যে আমরা নর্মাল যে পিপারগুলি বলে সেইগুলিতে সে তেল রাখে, কিন্তু নট যে বোতল থেকে কেনা, না বোতল থেকে ঢালতে না। এই তেলের বোতলগুলি কিনতে গেলেও সেটা তো দাম আছে। সুন্দর কৌটা কাটি, সুন্দর টাইলসের রান্নাঘর, ঠিক আছে, সেটাতে তেল রাখছে, কিন্তু অথচ মুড়ি জল দিয়ে খাচ্ছে। তেলের মধ্যে একটু নুন, একটু মুড়ি ভাজলেই হয়ে যেত। কালো জিরা নিশ্চয়ই আছে না, কেন না, পাবলিককে দেখাতে হবে। অথচ বড় ব্লগিংয়ে দেখেছি শুধু মুড়ি ভাজা, শুধু এমনি ভাজেনি, চানাচুর, চপ, বাজার থেকে কিনে আনা চপ, সেই চপ আর চানাচুর দিয়ে মুড়ি ভেজেছে। দিদি এইভাবে লোকের খাবার দেখছেন? না, আমি খাবার দেখছি না, আমি মিথ্যাগুলি ধরে দিচ্ছি। আমার কোনো শখ নেই, আমি খেতে পাই, আর না খেতে পেলেও কোনোদিন এসে অ্যাটলিস্ট ঠাকুর জন্য এমন দিন না করে আমাকে অনলাইনে এসে বলতে হয়। কিন্তু এই বেশি দিন লাগবে না, হার্ডলি তোমরা দেখবে 8 থেকে 3 মাসের মধ্যে 1 লাখ করে ফেলতে পারবে। ও এর জন্য জ্বালা না গো, জ্বালা এর জন্য ওঠেনি। ঠাকুর জন্য এরকম দিন আমার না আসে যে বারন্ত আমরা চাল বন্ত নেই বললি না, বারন্ত বলি। কেন বলি বারন্ত? কারণ এটা অলক্ষী লাগে, এমন যেন দিন না হয় যে এরকম করে 1 লাখ করার না। কোনো রকম নোংরামি করে আমি চ্যানেল সাবস্ক্রাইবার চাই না, কোনো রকম নোংরামি করে চ্যানেলের ভিউজ করতে চাই না। নিজের মধ্যে নিজেকে রেখে যদি করতে পারি তবেই করব, এর বেশি না। তাহলে ভেবে দেখো এবার, এইভাবে সে এইগুলি করে চলেছে। গোপুর জন্য, গোপালের জন্য খুব সুন্দর সুন্দর জামা আছে, হ্যাঁ, ড্রেস থাকবেই, থাকবে না, থাকবেই। ড্রেসগুলি কিনতে তো টাকা লাগে, ড্রেসগুলি কিনতে তো টাকা লাগে। গোপুর ড্রেস কিনতে দেখবে গরিবের বাড়ির গোপাল কিন্তু একটা ড্রেসে থাকে এবং অনেক দিন থাকে না। তার গোপুর জন্য সে ভাঁজ করে করে, খুব মানে প্রচন্ড ঈশ্বর ভক্ত আছে গোপু, সন্তোষীমা সবই আছে ওর জীবনে। গোপুর জন্য ভাগে 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 ভাঁজ করে রেখেছে। শুধু তাই না, সেই মেলার থেকে খেয়ে আসার সময় নিজেরা তো খেয়েছে, পরের দিন গোপুকে পুজো দেবে, গোপু এমনি থাকবে, গোপুর জন্য আবার মিষ্টি কিনে এনেছে। যে এতবার এত জায়গায় এতদিন মিষ্টি কেনে, সে আলু কিনতে পারে না, সে শুধু ফুলকপি দিয়ে খায়, তার ঘরের চাল রেগুলার বারান্ত দেখায়। তাই মানুষের এই ধরনের নোংরামিগুলি দেখার পর যদি আমরা প্রতিবাদ করি, তার মানে কি এই আমরা কোনো মানুষকে মেন্টাল হ্যারাসমেন্ট করছি না? যারা এই ফ্রডগিরি করছে তাদেরকে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকে ঘরে বসে ফ্রডগুলিকে আঙ্গুলে দেখাচ্ছে, দেখো এইখানে ওরা ফ্রডগিরি করছে, এইভাবে দুর্নীতি করছে, এইভাবে ভিউয়ার্সদেরকে চটকাচ্ছে। ও দিদি ভাই চলে যাও নিজের বাড়িতে, ও দিদি ভাই তো মা বাবা কই থাকে, এইরকম নানা রকম কথা শোনা যাচ্ছে, মানে কমেন্ট সেকশনে আছে। কি আশ্চর্য না ব্যাপারটা, সত্যি ব্যাপারটা খুব আশ্চর্য, আমার কাছে খুব আশ্চর্য।
শুধু শল পরে না, শুধু দামি দামি হাজব্যান্ড যখন যায় কাজে, ভালো ভালো জ্যাকেট আছে, ভালো ভালো জ্যাকেট আছে, ওর ভালো ভালো কুর্তা সালোয়ার আছে, সব আছে। আর শাড়ি তো বলেই লাভ নেই, বেশ ভালো কস্টলি। কিন্তু খাবার বেলায় জলমুড়ি, অনলি ফর ক্যামেরা। হয়তো একে নিয়ে আমি আর ভিডিও করব না, দুটো ভিডিও হয়ে গেছে। কিন্তু এই যে ফ্রডগুলিকে ধরাটা আমার মনে হয় আমাদের খুব 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 দরকার। এরপরে যদি দেখি ও না থামছে, তাহলে ধরবো। সবসময় সবাইকে নিয়ে রোজ দিন ভিডিও আমি কখনোই করি না। একটা মানুষকে সময় দেই শুধরানোর জন্য। যদি শুধরে যায় ইটস ওকে, যদি না শুধরায় আবার ধরবো, আবার ধরবো। আছেই তো মোবাইল খোলা, নেট খোলা। ওকে, বাই।